يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহ কিন্তু ঈমানদার শব্দটা কেন উল্লেখ করছেন সুবহানাল্লাহ আপনারা কইবেনি কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন হে ঈমানদারেরা আপনারা জবান খুলে বলেন ঈমানদার কি আল্লাহর শত্রু নাকি আল্লাহর বন্ধু ঈমানদার আল্লাহর শত্রু না আল্লাহর বন্ধু ভাই এটা কেমনে লাগাই না বুঝছো তো ঈমানদার আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু আল্লাহর বন্ধু এজন্য আল্লাহ তার বন্ধুদেরকে ঈমানদার শব্দ বলে ডাক দিয়েছেন সুবহানাল্লাহ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আমার আল্লাহ বলেন এই ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বলে সম্বোধন করলাম আমি তোমাদেরকে ঈমানদার বলে আমি আল্লাহ ডাকলাম এ বন্ধু আমার আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ নিষেধ দিয়ে দিলাম ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু তোমরা বানাইও না জোরে বলেন ঠিক কিনা এরা কার কথা একটু জোরে বলেন কার কথা আমার আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া ও বাদ আমার আল্লাহ এবার বলেন ওই ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না বিধর্মীদেরকে বন্ধু বানাইও না মুরতাদকে তোমরা বন্ধু বানাইও না যারা শরীয়ত মানে না তাদেরকে বন্ধু বানাইও না যারা বলে আমার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই তাদেরকে বন্ধু বানাইও না বিধর্মীদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাইও না এটা বলছেন কে আর একটু আস্তে আস্তে বলেন কে আল্লাহ রাব্বুল বলেন এ বান্দা আমি আল্লাহ কেন বললাম ওই তাদেরকে তোমরা বন্ধু বানাইও না আমার আল্লাহ তোমার ভিতরে প্রশ্ন জাগতে পারে এর জন্য মহান আল্লাহ এই প্রশ্নের উত্তরটাও আল্লাহ দিয়ে দিয়েছেন আমার আল্লাহ এবার বলেন বাদুহুম আউলিয়া ও বাদ তারা তাদের বন্ধু হয় বিধর্মীর বন্ধু হয় খ্রিস্টানের বন্ধু হয় ইহুদি খ্রিস্টানের বন্ধুত্ব চলে হিন্দু বৌদ্ধের বন্ধুত্ব হয় বিধর্মী আর মুসলমানের কোনোদিন বন্ধুত্ব হতে পারে যার বাস্তব প্রমাণ হল আমরা এখানে মুসলমান 92% মুসলমানের দেশ হল একটা বাংলাদেশ কথা শুনে বলেন ঠিক কিনা তারপরেও তারা বর্ডার অপর সাইড থেকে তারা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে কি করে না মাঝে মধ্যে কথা দিয়া মাঝে মধ্যে মিডিয়া দিয়া মাঝে মধ্যে অস্ত্র দিয়া মাঝে মধ্যে মসজিদের মধ্যে আক্রমণ করে মাদ্রাসায় আক্রমণ করে আমাদের কোরআনে আক্রমণ করে কি করে না এজন্য আমার আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া ও বাদ এ বান্দা ভালো করে শুনবা
মুসলমান, তুমি না নিজেকে মুসলমান পরিচয় দাও। যে বান্দা নিজেকে মুসলমান পরিচয় দেয় ওই বান্দা এটা তো বুঝার দরকার যে মুসলমানে বন্ধু হতে পারে, খ্রিস্টানে বন্ধু হয়, হিন্দু বন্ধু হয়, কিন্তু মুসলমানের সঙ্গে গোটা দুনিয়ার বিধর্মীদের কোনো বন্ধুত্ব হয় না। তারা যদিও বন্ধু আমাকে বলে এটা স্বার্থের কারণে তারা বলে, জুড়ে বলেন ঠিক কিনা? এটা স্বার্থের কারণে করে। দেখেন না 5ই আগস্টের পরে ভারত কত চেষ্টা করতেছে বাংলাদেশে গিল্লা হওয়ার লাগে, গিলতে পারেননি? কত জোরে হয় না আপনারা? কত চেষ্টা করে যে কোনো মন্ত্রী খাবো করা যায়, কিন্তু করতে পারছে পারেন না। তো পারবো কেমনে? এখানে মাদ্রাসা আছে না? কথা হয় না আপনারা? মসজিদ আছে না? উলামায়ে কেরাম আছে না? হাফেজে কেরাম আছে না? ধর্মপ্রাণ মুসলমানরা আছে না? নাই আছে। তারপরও দেশে কত কিছু চলে। আপনারা 100 ভাগের 5 ভাগ জানেন, বাকি 95 ভাগ আপনারা জানেন না কি তা ওইটাছে। আমি ওইদিকে যাওয়ার দরকার নাই, আমার আয়াত সামনে নিছি, ওই আয়াতটা শেষ করি। এরপরে আল্লাহ বলতেছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ মিনহুম। আমার আল্লাহ এখানে সহজ সরল ভাষায় আমার আল্লাহ বুঝাইলেন, আমি আল্লাহর এই কথা শোনার পরে, আমি আল্লাহর এই আয়াত শোনার পরে, আমি আল্লাহর এই ওয়াজ শোনার পরে যে বান্দা বিধর্মীদের সঙ্গে সম্পর্ক লাগাইবে, যে বান্দা ইহুদিদেরকে বন্ধু বানাইবে, যে বান্দা খ্রিস্টানকে বন্ধু বানাইবে, আমার আল্লাহ বলেন সেও খ্রিস্টানের মতো হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন আমি যে এই কথা কইলাম, এই কথা হওয়ার পরও যে বান্দা আমি আল্লাহর কথাটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ওই বিধর্মীদেরকে বন্ধু বানাইবে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, সে মুসলমান থাকে না, সেও তাদের মতো হইয়া যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন আপনারা আসেন, ফিলিস্তিন মুসলমান মারতাছেনি, কথা হয় না আপনারা? গোটা বিশ্বে জানে ফিলিস্তিন শিশুর কোনো দোষ নাই, মহিলাদের কোনো দোষ নাই, একেবারে বেগুনা মাসুম বাচ্চাদের কোনো দোষ নাই, কিন্তু তাদেরকেও মারতাছে, হাজার হাজার মারতাছেনি। কিন্তু গোটা বিশ্বের মধ্যে কোনো মুসলমান দেশ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে? কথা জোরে হয় না, এই সাহস নাই তো। কারণ আমরার মাজা ভাঙ্গা রুগী, আমরা মাজা ভাঙ্গা রুগী, আমরার মাজা আগে ভাঙ্গা দিয়া দিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে হয় না, ঠিক না বেঠে? কারণ আমরা মুসলমান, ফোয়ারার হান্দ আমরা সোয়ার ওইতে চিনি না। বিধর্মীদেরকে আমার হান্দে আমি সোয়ার করাই, এটা হলে আমার কৃষ্টি কালচার। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি চাই না মুসলমান যেন তার গলার আওয়াজ উঁচু হয়, মুসলমান যেন তার সিংহাসন উঁচু রাখে, মুসলমানের শক্তি যেন উপরে থাকে। আমরা মুসলমান এমন জাতি চাই না, বরং অন্যটার আমার গাড়ে বয়াইলিমু, কিন্তু জাতি বাইরে গাড়ে বয়াইতাম পারতাম নাই। কত জোরে হয় ঠিক হবে? ঠিক মানে জাতি বাইরে গাড়ো তুলতো নাই, অন্যটারে গাড়ো তুলে নিব। কত জোরে হয় না আপনারা? এটা শুধু আমার কথা না ভাই, আপনারাও একটু যদি বিবেক কাটান তাহলে আপনারা বুঝতে পারবেন একথা কেন কইলাম। গোটা বাংলাদেশ, গোটা বিশ্ববাদ দিলাম। সৌদি বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, তুরস্ক বলেন, বাংলাদেশ বলেন, গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান দেশ আছে, ওই মুসলমানদের যদি একত্রিত হয়ে যদি খালি একবার হইতো যে যত আক্রমণ করছো আর হর্তা ফার্তায় নাই, হারল নেনি। কথা জোরে হয় না আপনারা? কারণ তারা মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে তারা ফুটানি দেখায়। মধ্যপ্রাচ্য যদি তেল দেওয়া বন্ধ করিলায় তাইলে আমেরিকায় আর ওই ইসরায়েলে মুসলমান মারতে পারবো। তারা 14 গোষ্ঠী মিললে মারতে পারতো না। কিন্তু আমরা এই সাহস নাই হওয়ার, তো কেনা জানেননি? আমরা সাহস তারা ওই 100 বছর আগে ভেঙে দিলেইছে। আমরার ঘরের মধ্যে তারা আগুন ঢুকাইছে। কথা জোরে হন ঠিক না? ঠিক। তার বাস্তব প্রমাণ হলো এই যে সামনে নির্বাচন আইতেছে, নির্বাচন কথা হই না আপনারা? সামনে নির্বাচন আইতেছে। আমরা চাইছিলাম গোটা বাংলাদেশের যত ইসলামী গণনার দল আছে সব দল যেন এক জায়গায় হইয়া যায়। কথা জোরে হয় না? কথা জোরে বলেন। এই আশা আমরা দেখছিলাম গোটা বাংলাদেশে যত ইসলামী দল আছে
আমি জামাতের কাছে আমার যাওয়ার দরকার নাই, বিএনপির কাছে যাওয়ার দরকার নাই। গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত দল আছে সব যদি এক জায়গায় বইয়ায় এক টেবিলে বসে চা খাই লিত আর সব যদি তারা এক হয়ে যেত, তাহলে আমরা তারা হাওয়া ধরা তো দূরের কথা, তারা আমরা তেল মালিশ করতে করতে লম্বা করিল না। কথা জুড়ে হইনা আছে না মিশা? কথা জুড়ে হইনি এইটা। জামাত বাদ দেন, জাতীয় পার্টি বাদ দেন, বিএনপি বাদ দেন, আমি এগুলার কথা বলি না। আমরা যারা ইসলামী দল যতটা আছে সব যদি এক হইয়া যাইতো, তাহলে বলেন তো আমরা টেকানোর মতো এই দুঃসাহস বাংলাদেশের কোন দলের আসেনি? কথা হয় না এখানে। কিন্তু যখনই তারা দেখছে বাংলাদেশের যত সংস্থা আছে, সরকারি বেসরকারি যত কমিউনিস্ট আছে, একেবারে প্রশাসন থেকে নিয়ে একেবারে মিডিয়া পর্যন্ত সব শ্রেণীর যত উচ্চ পর্যায়ের সংস্থা আছে, কোনো সংস্থা চায় না ইসলামী দল ক্ষমতায় যাক, চায়নি। কথা হয় না আপনারা? ইয়াল্লা আমি ভুল করে লিছি নাকি? তা আমার আয়াতের কথা কইতেছে, আমি ভালো করে বুঝছেন। কোনো একটা মানুষের চায় না যে ইসলামী দল ক্ষমতায় যাও। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এবার যখন তারা দেখছে বাবারে বাবারে সব দল তো একই গেছে, এখন তারারে খেমনে টাকাইতাম, এখন তারারে খেমনে খেমনে এটার মধ্যে ফাটল ধরাইতাম, কারণ তারা একই গেছে। এখন তো তারা সরকার গঠন করে লিব, এখন তো তারা সমস্যা ঘটাই লিব। এখন দেখা যায় বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন দিক দিয়া তারা বিভিন্ন জরিপ চালাইছে, বিভিন্ন কলা কৌশলে আমরার ভিতর থেকে তারা আর একটা ফন্দি তৈরি করে ষড়যন্ত্রের একটা জাল বুনিয়া দিতেছে। কথা জোরে বলেন ঠিক না? এটা হলো ওই বিধর্মীদের একটা কৃষ্টি কালচার। যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম ও মানবতার শত্রু, তারা চায় না আলেম পাঁচ ভাই এক প্লেটে তা হোক, এক প্লেটে খাক, এক গড়ে তা হোক, এটা কেউ চায় না। গ্রামের কেউ চায়নি। কথা হয় না এখানে? আপনার গ্রামের কেউ চায়নি বাবা, এরা পাঁচ ভাই দিকে আলাদা আছে, এখন ইয়ে কই গেছে কি চায়নি, কেউ চায় না। ফাঁস ভাই আলাদা থাকলে আমার একটা শক্তি আছে, কিন্তু ফাঁস ভাই একখানে হয়ে গেলে কি এক জায়গা হয়ে গেলে আমার বড় সমস্যা হইব। কত জোরে বলেন ঠিক না? ঠিক। এটা গ্রামের মানুষও চায় না, গ্রামের মানুষও চায় যে ফাঁস ভাইরা আলাদা 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 রাখতো। ঠিক তেমনিভাবে বাংলাদেশও এরকম সিস্টেম। উলামায়ে কেরাম যখনই এক হইয়া যায় তখন একটা শ্রেণী ওই উলামায়ে কেরামকে পৃথক পৃথক রাখার জন্যে ওই এক দলের কাছে গিয়া বলবো আরেকটা, আমার কাছে গিয়া বলবো আরেকটা, উনি বলবেন আরেকটা, উনার কাছে আরেকটা, উনার কাছে আরেকটা, এই পাঁচখানে পাঁচটা লাগাইয়া এই উলামায়ে কেরামের ভিতরে শেষ পর্যন্ত ফিতনা লাগাই দেয়। আর আমরাও রাজনীতির ময়দানে অপরিপক্ষ, আমরা এটা বুঝি না এরা কি ট্যাবলেটটা দিয়া দিছে, আমরা অপরিপক্ষ। আমরা যতই আপনারা বলেন আমি ছোট মানুষ, আমি ছোট হইতে পারি ভাই, কিন্তু আমার এই ব্যক্তিগত জীবনে কয়েকটা বছর রাজনীতিতে আমি রাজনীতি কোনো দলের সাথে যুক্ত নেই আলহামদুলিল্লাহ। কিন্তু বড় বড় যারা রাজনীতি করতেছেন আমার মনে হয় ওনারা বড় হইতে পারেন, কিন্তু রাজনীতিতে একেবারে অপরিপক্ষ। একজন একটা কথা বলতেই পারে, একটা জরিপ দিতেই পারে, এই জরিফের উপরে ভিত্তি করে যে আমি ফাল দিয়ে উফরি ডিজি মুগি না, আমার এটা এরকম তো এরকম না, এটা উনি তো এরকম এরকম, এটা সম্পূর্ণ একটা দুঃখা। এটা হইল বায়ে বায়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? এই আজকে বিভেদ সৃষ্টি হয়েছে না, শেষ পর্যন্ত তো ইসলামী দলগুলোর মধ্যে ফাটল তৈরি হয়ে গেল। এটা হলো তাদের কৌশল। যারা ইসলাম মানে না, যারা দেশ শাসন করতে চায় না, যারা ইসলাম এবং মানবতার সূত্রের, তাদের এই কৌশল, তাদের কৌশল কাজে লাগাই দিছে। তারা চায় না ইসলামী দল ক্ষমতায় যাক। কথা জোরে বলেন ঠিক কিনা? তারা চায় যে ইসলামী দল এমনি বাইরে বাইরে তা হোক, ফলে ফলে চলুক, তারা শেষ পর্যন্ত আমাদের ফার মধ্যে তেল মালিশ করুক, আমরা তো মারিও। কথা জোরে হয় না? আর না হয় আমরা আর একজনের ভাও তেল মালিশ করতাম, এখানে আমরার ভাও তেল মালিশ করলাম। যদি আমরা এক থাকতাম, ফার্স্ট ভাই যদি এক জায়গায় থাকতাম, আমরার ভাও তেল মালিশ করার লাগলো না। কথা জুড়ে বলেন ঠিক না? এজন্য বলতেছিলাম ভাই, আল্লাহ বলেন যারা ওই বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তারাও বিধর্মীদের মতো হইয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জুড়ে ওখানে আমিন। আর একটু জুড়ে ওখানে আমিন। ভাই আল্লাহ এখানে দুইটা বিষয় উল্লেখ করছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার হলো আল্লাহ আমাদেরকে ঈমানদার বলছেন, সুবহানাল্লাহ হইবানি। আর ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ আমাদের শত্রু এবং আল্লাহর শত্রু বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? না হয় আল্লাহ খেনে কেন হয়ে যাতে তাদেরকে বন্ধু বানাইও না। তারা যদি বাস্তবেই ঈমানদার হতো তাহলে তো আল্লাহ এখানে নিষেধ দেওয়ার কথা
ছিল না। আল্লাহ যদি আমাদেরকে নিষেধ দিয়েছেন যে তারা হলো মুসলমানের শত্রু, তারা হলো ধর্মের শত্রু, তারা হলো কোরআনের শত্রু, তারা হলো উলামায়ে কেরামের শত্রু, তারা হলো ইসলামের শত্রু, কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ আমাদেরকে নিষেধ দিয়ে দিয়েছেন তাদেরকে বন্ধু না বানাইতে, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু অথচ আমরা যদি একটু আমরা তাকাই